এখন দেখা যাচ্ছে না নাকি? দেখা যাচ্ছে না এখন, ঠিক আছে এখন ঠিক আছে, দেখা যাচ্ছে না এখন। ইলাস্ট্রেটর দেখা যাচ্ছে, ইলাস্ট্রেটর দেখা যাচ্ছে স্যার, এখন দেখা যাচ্ছে। আমার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমি 2022 যে ভার্সনটা আছে এটাকে ওপেন করলাম। এটাকে ওপেন করার পরে এভাবে দেখা যায়, ঠিক আছে। এখন আমরা এখানে একটু নিউ ক্রিয়েট নিউতে ক্লিক করি। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এইখানে আমাদেরকে ইয়েতে ওই কি বলে 14তে এখানে এখন গেম হচ্ছে। যাই হোক, তাহলে এইখানে আমরা যখন F4 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 তিনটা F4 দেখাচ্ছে, তাহলে এখানে এই মোটামুটি সাইজগুলো দেখেন, এখানে সাইজগুলো কিন্তু ঠিক আছে, আবার কাস্টমও আছে। আমাদের 2014তে যখন আমরা যাই, আমরা এখানে একটু নিচে যাই, এখানে মোড সেটিং যখন একটা অপশন আছে, মোড সেটিং এ যখন আমরা যাব, এই জায়গাটা কিন্তু আমাদের পরিচিত পরিচিত মনে হচ্ছে নাকি? এটা কারণ এটা দিয়ে আমরা আগে কাজ করছি, 14 ভার্সনে কিন্তু এটাই পেয়েছি। এখন আমরা 21 ভার্সন যেটা আছে এটাতে এভাবে পাচ্ছি, মানে আপডেট ভার্সনে এইভাবেই কিন্তু আমরা পাচ্ছি। আমরা যদি এখানে A4 সাইজ ক্লিক করে দিই হয়ে যাবে, অথবা মোড সেটিং এ আমরা আগে কি করতাম, এখান থেকে লেটার সাইজ, লিগেল সাইজ, A4 সাইজটাই কিন্তু ক্রিয়েট করে আমি দেখাইতাম, আমরা এখান থেকে ক্রিয়েট করে কিন্তু কাজ করতাম। এখন প্রথমত হচ্ছে আমরা আজকে কি কাজ করব সেটার উপর ভিত্তি করে আমরা এখানে কি নিব, মানে আমাদের আউটপুট নিব। যাই হোক, আমরা কি কাজ করব সেটা হচ্ছে একটা কোম্পানি প্রোফাইল। আমরা কোম্পানি প্রোফাইল নিয়ে কাজ করব। কোম্পানি প্রোফাইল কি সেটা আমরা একটু বলি। কোম্পানি প্রোফাইলটা হচ্ছে, যেমন আমরা আইটি কে যদি আমরা চিন্তা করি, একটা কোম্পানি প্রথম পেজ যেটা থাকবে সেটা হচ্ছে কাভার পেজ। কাভার পেজের মধ্যে যেমন আমরা বইয়ের কাভার পেজের মধ্যে অনেক বেশি লেখা থাকে না, দু একটা লেখা থাকবে কোম্পানি সম্পর্কে এবং একটা পিকচার থাকবে। এরপরের একটা পেজ, এরপরের পেজটা থাকবে কোম্পানি সম্পর্কে, এরপরের পেজ থাকবে কোম্পানির ভিশন মিশন, এরপরে কোম্পানির কি কি কাজ করে সার্ভিসগুলো নিয়ে এখানে করবে। এরকম করতে করতে আমরা প্রায় কোম্পানি প্রোফাইল 8 পেজের হতে পারে, 10 পেজের হতে পারে, মানে 15 পেজেরও হতে পারে। যে যে যার কোম্পানি যেভাবে রিপ্রেজেন্ট করে সেভাবেই কিন্তু কোম্পানি প্রোফাইলটা হয়ে থাকে। তো আমি একটু গুগলে গিয়ে কোম্পানি প্রোফাইলটা একটু চেক করব। এখানে গিয়ে CUM কোম্পানি কোম্পানি প্রোফাইল দিয়ে যখন চার্জ দিলাম, আমার এখানে কোম্পানি প্রোফাইল কি সেটা এখানে কিন্তু একটা লেখা দিচ্ছে। আমরা ইমেজে চলে যাই। ইমেজে যাওয়ার পরে একটু খেয়াল করলে বোঝা যাবে, আমরা এই ডিজাইনটা একটু দেখি। এই ডিজাইনের মধ্যে কোম্পানি প্রোফাইল তৈরি করছে কিরকম, একটা কভার পেজ দিছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তবে এই 8টার মধ্যে কিন্তু 16টা, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, টোটাল 16টা হচ্ছে কোম্পানি প্রোফাইল। মানে এখানে কোম্পানি প্রোফাইল, কোম্পানি সম্পর্কে সবকিছু দেওয়া আছে। প্রথমের যেটা আছে সেটা হচ্ছে কোম্পানি প্রোফাইলের কভার পেজ, এটা হচ্ছে কোম্পানি প্রোফাইলের কভার পেজ। আমরা একটু ফ্রি পিকে চলে যাই, সরাসরি এটা ফ্রি পিক থেকে দেখাচ্ছে, তাহলে আরেকটু সহজ হবে আমাদের বিষয়টা বুঝতে। কোম্পানি প্রোফাইল এটা আরেকটু বড় করে দেখাবে। এখানে অনেকগুলো কোম্পানি প্রোফাইল আছে, আমি প্রথমে এটাকে একটু বড় করে দেখি। ভিউ, এখানে এটা হচ্ছে কভার পেজ, এগুলো হচ্ছে কোম্পানি প্রোফাইলের পেজ। তাও সেম অনেকগুলা পেজ দিতে, আমরা এখানে একটা একটা মানে একটু আইডিয়া নিতে পারি, যে কোনো জায়গা থেকে আইডিয়া নেওয়া যায়, ঠিক আছে। এখান থেকে আমরা একটু আইডিয়া নিচ্ছি, মানে কোম্পানি প্রোফাইল। তারপর আরো কিছু আইডিয়া নেওয়ার জন্য ট্রাই করি। এখানে এখানে আছে কিছু কোম্পানি প্রোফাইল। তারপর মানে প্রত্যেকটা থেকে আমরা কিছু কিছু আইডিয়া জেনারেট করে আমাদের কাজটা করতে পারি। এখানে যদি আমরা এটাকে একটু ডাউনলোড দিই, ডাউনলোড হোক সেটা আস্তে আস্তে, আমরা এই ইমেজটাকে যেহেতু ডাউনলোড হয়ে যাচ্ছে আমরা প্রপারলি দেখতে পারবো।
এটা চাইলে এখান থেকেও নিয়ে দেখতে পারি, কিন্তু এটা রেজুলেশন তেমনটা ভালো হবে না। যেহেতু আমরা ডাউনলোড করছি, এখানে ডাউনলোডে দিয়ে আমরা এটা একটু দেখে নিব কোম্পানি প্রোফাইলে কি কি হতে পারে। এখানে গেলাম, যাওয়ার পরে এটাকে আমি একটু বড় করি। এই যে এই ফাইলটা মানে চেইন লাগানো আছে, মানে আমরা অনেক সময় এটা দেখি কি, মানে অনলাইন থেকে কোনো একটা ফাইল যদি ডাউনলোড করে নিই, সেখানে এরকম থাকে। এটা হচ্ছে কম্প্রেস করা ফাইল, হ্যাঁ, মানে এটা 7 জিপ দ্বারা, ওই যে আমরা 7 জিপের কথা বলছিলাম, আমরা ক্লাসে দেখছি 7 জিপ দিয়ে কি করতে হয়, এটাকে আনজিপ করতে হয়। তাহলে এটা জিপ করা ফাইলটাকে আমরা আনজিপ করব। রাইট বাটন ক্লিক করে আমরা স্ট্রাক অলে ক্লিক করে আমরা কি করব, আনজিপ করব। এটাকে স্ট্রাক করে নিলাম। করে নেওয়ার পরে আমার কি হলো, এখানে আরেকটা পেজ আসছে, একটা হচ্ছে পিএসডি ফাইল, আরেকটা হচ্ছে জেপিজি ফাইল। আমরা জেপিজি ফাইলটাকে একটু দেখব। এই জেপিজি ফাইলটা মূলত আমি মানে যেহেতু আমরা এটা তৈরি করব, সেজন্য আমরা এটা নিলাম জেপিজি ফাইলটা। জেপিজি ফাইলে এখানে কি কি দেখতেছি আমরা, কোম্পানির লোগো, কর্পোরেট কোম্পানি প্রোফাইল, মানে এখানে হচ্ছে কোম্পানির নামটা থাকবে, তারপর হচ্ছে কোম্পানির একটা ছোট করে ডেজিগনেশন দিতে, এখানে কোম্পানির ওয়েবসাইটটা দিতে। আচ্ছা, এরপরে কোম্পানির প্রথমে ওরা প্রথম পেজ যেটা রাখতে, এটা হচ্ছে বই আকারে হবে, মানে এটা একদম লাস্টে চলে যাচ্ছে। এটা প্রথম পেজ, এটা লাস্টের পেজ, ঠিক আছে। এটা সেকেন্ড পেজ, এটা এর পরের পেজটা, এরকম করে করে হিসাব করছে। আমরা একটু দেখি, এখানে বুঝি। একটা পেজ হচ্ছে কন্টাক্ট, মানে ইনফরমেশন গুলো আছে। একটা পেজ হচ্ছে কোম্পানির প্রথম প্রোফাইল পেজ, যেটা সেটা। এইখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে কালার যেগুলো কম্বিনেশন করছে, সেগুলো হচ্ছে তার লোগোর কালারটা, লোগোতে যে কালারটা আছে সেটাই এখানে কম্বিনেশন করছে, দেখেন। এরপরে এখানে দা কোম্পানি সম্পর্কে একটা ইয়ে দিচ্ছে, ইন্ডেক্স একটা বিষয় দিচ্ছে, বোর্ড অফ ডিরেকশন। এখানে মানে ওই কোম্পানিতে কারা কারা আছে, যেমন আমরা যদি আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধরি, এখানে হেড অফ ডিপার্টমেন্টের যে আছে, যেমন আমার ছবিটা থাকবে, এখানে আমাদের ট্রেনারদের ছবিটা থাকবে, এতটুকু গেলাম। এরপরে আওয়ার সার্ভিস, আমাদের সার্ভিসগুলো কি কি আছে, এবং আমাদের প্রত্যেকটা সার্ভিসের আলাদা আলাদা বিষয় এখানে উল্লেখ করা আছে। এরপরে আসি আমরা, এরপরে দেখি যে হোয়াই চোজ আস। এখানে এই স্টেপগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে, আসলে কিসের পরে কি যাচ্ছে। অনেক সময় আমরা কি করি, একটা ডিজাইন করার জন্য আইডিয়া কনসেপ্ট করতে গিয়ে আমাদের ঝামেলা হয়ে যায়। যাতে করে ঝামেলাটা না হওয়ার জন্য, যেমন এখানে কি আছে, হোয়াই চোজ আস, কেন আমাদেরকে চয়েস করবেন, হোয়াট উই ডু, তারপর হচ্ছে আওয়ার প্রজেক্টটা দিচ্ছে এখানে, রিজেক্ট ওয়ার্ক, কি কি কাজ মানে রিজেক্ট করবে, আওয়ার ক্লায়েন্ট, কোন কোন ক্লায়েন্টের সাথে কাজ করছে সেটা, উই আর হ্যাপি উইথ, মানে এদের সাথে কাজ করে, এরকম করে কিছু বিষয় এখানে তুলে ধরছে। তাহলে এই যে এখানে যে কাজটা আমরা পাইলাম, সেখানে আমরা প্রথমত হচ্ছে এই একটা পেজ, দুইটা পেজ, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 পেজের 17 পেজের একটা কাজ, একটা হচ্ছে কভার পেজ। টোটাল হচ্ছে কত পেজ, 17 পেজ। 17 পেজের এই কাজটা যদি আপনি প্রপারলি করতে পারেন, তাহলে একটা কোম্পানির টোটাল প্রজেক্টটা আপনারা হাতে পেয়ে যেতে পারেন। এবং কোম্পানির যেমন আমরা যদি আমরা এরকম একটা প্রোফাইল করি সেটা, এবং পিডিএফ করে যদি রাখি, কেউ একজন আমাদের সম্পর্কে জানতে চাচ্ছে, আমরা সরাসরি আমাদের এই যে পিডিএফটা পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে, তারা অনেক কিছু বিষয় বুঝতে পারবে। আশা করি আমরা কোম্পানির প্রোফাইল সম্পর্কে বুঝতে পারছি, এবং কোম্পানির প্রোফাইল কি সেটা বুঝতে পারছি। এতটুকু কথার মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা, কেউ কোনো কিছু বুঝি নাই বা কোনো কিছু জানার আছে কিনা, আমাকে একটু কাইন্ডলি জানাইলে ভালো হয়। উমর, মোহাম্মদ উমর আছে? ভাই এটা কি আমরা আজকে ওই ইলাস্ট্রেটর যে সফটওয়্যার, জি, ওটা কি 22টাতে করব কাজ আজকে, নাকি এই 7ও করতে পারবেন, সরি আপনার 14টাও করতে পারবেন, 22ও করতে পারবেন। জাস্ট আমি 22-এর বিষয়টা আপডেট যখন আপনারা করবেন, তখন মানে দেখবেন আর কিভাবে করতে হয়। আমি তো দুইটাই দেখাচ্ছি সিস্টেম, যেহেতু সামনে আপডেট ভার্সনে কাজ করতে হবে। এমনি
এমনি কি বেটার কোনটা? 14টা 14 বেটার। আমি আপডেট ভার্সনে কাজ বেটার করতেছি। নাকি 22টা? কাজ করতে গিয়ে আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাই আপনি নিবেন আর কি, ঠিক আছে? অনেকের 14 ভালো লাগে, অনেকের 22 ভালো লাগে। আমার কাছে কিন্তু ওই যে 22টাই ভালো লাগে, সরি 14টাই ভালো লাগে। মোহাম্মদ উমর, আমার কথা শোনা যাচ্ছে? বেটার। হ্যালো হ্যালো স্যার। স্যার সবগুলো ঘর দেখতেছি, ঘর আগের মতো। এখনো গদ দেখা যাচ্ছে? যে একটু আগে স্যার দেখা গেছিল, তো একটু পর পর ছবিগুলো আসতেছে, মানে ভিডিও গুলা যেগুলো দিচ্ছেন এগুলা ফুললি আমি ভিডিওটা দেখতেছি না। এখন তো তোমাদের কথা বেজে আমি বেজে আসতেছে আমি ক্লিয়ার বুঝতে পারতেছি, তোমার কথা ক্লিয়ার বুঝতে পারতেছি। কথা স্যার। না, কথা স্যার ক্লিয়ার আছে, কিন্তু এখন ওই ঘর বেশি দেখা যাচ্ছে আর কি স্যার, ঘর দেখা যাচ্ছে সবগুলো। গড় বলতে এখন কি দেখা যাচ্ছে বলো তো? এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। সমস্যা নাই, এখন ওইটা গড় দেখতেছি। না, ওইটাও তো স্ক্রিনটা ওইভাবে দেখা যায়। আমি যখন এখানে আসবো স্ক্রিনটা ওইভাবে দেখা যাবে, এটা কোনো ব্যাপার না, বুঝতে পারছো? আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কাজে কাজে ফিরি একটু। প্রথমত হচ্ছে আমরা এখানে গিয়ে, দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা আমরা যাচ্ছে স্যার, ঠিক আছে। এই সাইজটা কত নিব? সাইজটা নিব A4 সাইজের। এবং যদি আমাদের যদি বলে যে, আমাদের কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমাদের আমার এটা লিগ্যাল সাইজ হবে, তাহলে আমরা লিগ্যাল সাইজ করব। A3 সাইজ বলে A3 সাইজ করব। তাহলে আমরা এখানে প্রথমে ক্রিয়েটে যাই। ক্রিয়েটে গিয়ে এইখানে যে কাজটা করব, মানে A4 সাইজ এটা করতে পারি। এরপরে হচ্ছে আমরা মোর অপশনে চলে যাই। মোর অপশন, আমরা 14তে যে ভার্সনে যাদের আছে, আমরা এখানে এই যে A4 সাইজ আছে না, এখানে A4 সাইজ নিলাম। এরপরে নাম্বার অফ আর্টবোর্ড, দেখেন নাম্বার অফ আর্টবোর্ড আমরা এখানে 1 2 3 4 5 6 7 8, আমরা আটটা নিলাম। এখানে এই যে যে এইভাবে দিলে এখানে যেটা আছে প্রথম অপশন, সেটা হচ্ছে কলাম আকারে আসবে তিনটা, মানে 1 2 3 এভাবে কলাম আকারে তিনটা আসবে। স্যার স্যার লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই, মোটামুটি মানে ইন্টারনেটের কারণে একটু লেখাগুলো বুঝতে একটু সময় লাগবে, একটু দেরি হবে আর কি। আর ইয়েতে ওই আমি যখন ভিডিওটা দিব, মানে এইচডি কোয়ালিটি ভিডিও থাকবে, ঠিক আছে? ক্লাসটা ওখান থেকে ভালো করে দেখে নেওয়া যাবে। স্যার এখানে তো জুম করা যাচ্ছে, জুম করে দেখতেছি। জুম করে দেখা যাচ্ছে না? আচ্ছা, যারা মোবাইলে দেখতেছে মনে হয় জুম করে দেখা যাচ্ছে মেবি। জি স্যার, মোবাইলে। আচ্ছা, তাহলে এখানে আমরা 8টা আর্টবোর্ড নিচ্ছি। এইখানে আমরা চাইলে কোম্পানি প্রোফাইল লিখতে পারি। আচ্ছা, কোম্পানি প্রোফাইল। এরপরে আমরা 8টা আর্টবোর্ড নিচ্ছি, সেটা কি ধরনের হচ্ছে? কলাম আকারে হচ্ছে, একটা থেকে একটা। এবং এখানে একটা থেকে একটা স্পেস অটোমেটিকলি একটা স্পেস নিয়েছে 0.2778 ইঞ্চি। এখন আমরা ব্লিড এরিয়া সম্পর্কে আমাদের অলরেডি আইডিয়া আছে, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা এখানে কলাম আকারে, এটা হচ্ছে রো আকারে, এটা হচ্ছে পাশাপাশি আসবে, এটা হচ্ছে উপর নিচে আসবে। এখন আমরা কলাম আকারে যেটা আছে প্রথমে, সেটাতে আমরা ক্রিয়েট ডকুমেন্টে একবার ক্লিক করি, তাহলে দেখি কি অবস্থানে দাঁড়াচ্ছে। কলাম আকারে 3টা করে, একটু আগে বলছিলাম না কয়টা করে আসতেছে আমার? 3টা করে। তাহলে এই যে 1টা 2টা 3টা করে কলাম আকারে আসছে। এখন আমি এই যেটা 3টা করে আসছে, 1 2 3 4 5 6 7 8, মানে আমরা 8টা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি অলরেডি, একটার পর একটা। এরপরে যদি আমি আবার কন্ট্রোল এন দিয়ে গেলাম, ওটাকে ক্লোজ করে দিয়ে আমি A4 সাইজ ঠিক থাকবে। আবার এখানে গিয়ে মোর অপশন, এখানে যাই। এখানে যাওয়ার পরে রো আকারে নিই, রোর মতো করে নিলে কিরকম হচ্ছে সেটা একটু দেখি। ক্রিয়েট আর্টবোর্ড, এখানে ক্লিক করলাম। এই 1 2 3 1 2 3 এদিকে 2টা, মানে এগুলো হচ্ছে রো আকারে হয়েছে।
এইটা কলাম আকারে না, কলাম আকারে মানে এই এটা রো আকারে উপরে নিতে হয়েছে, এরকম করে হচ্ছে। আমরা যদি 10টা নিই তাও হবে। এখন আসি, আমি যেভাবে কাজ করতে আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় সেটা হচ্ছে আমি যেটা করি সেটা দেখাচ্ছি এখন। এখানে গিয়ে আপনি এখানে উপর থেকে নিচের দিকে একটার পর একটা থাকবে, এভাবে আমার ভালো লাগে। আমার স্পেসিংটা এতটুকু হলে হচ্ছে। আমি এখানে একটা ব্রিড এরিয়া নিয়ে নিচ্ছি। ব্রিড এরিয়াতে আমরা একবার ক্লিক করলে 105 ইঞ্চ এটা নেওয়ার পরে আমরা ক্রিয়েট এখানে ক্লিক করে দিলাম। তাহলে দেখা যাচ্ছে তো সবার নাকি? দেখা না গেলে বা কোনো প্রবলেম হলে হ্যান্ড টুলে ক্লিক করলে আমি বুঝতে পারবো। তারপর আমি এটাকে জুম করি একটু। এবার এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যখন কাজ করব অনেক সময় আমার এই যে আর্টবোর্ডটা হারাই যায়, মানে এই আর্টবোর্ডটা এখানে নাই। এখন আমি এটাকে আবার জুম আউট করতে হবে। জুম আউট করলে আমি আর্টবোর্ডটা পাচ্ছি, আবার এদিকে দিক চলে যাই। যদি কোনো কারণে যদি আমি আমার আউটপুটটা অনেক দূরে হারাই গেছে, তখন আমরা কন্ট্রোল জিরো এটাতে ক্লিক করব। কন্ট্রোল জিরোতে ক্লিক করলে প্রথম যে আউটপুটটা থাকবে সেটা আমার এখানে চলে আসবে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে আউটপুটটা নিয়ে আসলাম। কেউ একজন মনে হয় জয়েন করতে চাচ্ছে। স্যার ইয়েটা চলে গেছে, স্ক্রিনটা চলে গেছে, আপনার পিক দেখা যাচ্ছে এখানে আবারও। স্যার স্ক্রিন চলে গেছে, স্ক্রিন শেয়ার তো ওকে। আমাদের দেখা যাচ্ছে তো, আমার দেখা যাচ্ছে। মানে মনে হয় তোমাদের ইন্টারনেটের সমস্যা হচ্ছে, তোমাদের ডাটা। আপনার মনে হয় নেটের একটু প্রবলেম, যার দেখা যাচ্ছে না তার মনে হয় একটু নেটের প্রবলেম। আমারও দেখা যাচ্ছে না, নেট ক্লিয়ার আছে। ওনার দেখা যাচ্ছে, আমাদের বাকিগুলো কারো দেখা যাচ্ছে না। শুনুন স্যার, আমার ঠিক আছে, আমি দেখতেছি স্যার, আমার দেখা যাচ্ছে। আমারও ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কন্টিনিউ করি। হয়তো দেখা যাবে কি মানে চলে আসবে, ইন্টারনেটের কারণে হয়তো প্রবলেমটা হচ্ছে, চলে আসবে। আমরা আমাদের যে কোম্পানি প্রোফাইলটা একটু আগে ডাউনলোড করে দিয়েছিলাম সেখানে যাই। যাওয়ার পরে এখান থেকে জেপিজি ফাইলটাকে আমরা আমাদের এইখানে নিয়ে যাব। কোথায়? মানে এই জায়গায়। এটাকে আমি একটু ম্যাক্সিমাইজ করলাম, ছোট করে নিলাম। এখান থেকে এই জেপিজি ফাইলটাকে আমি এখানে নিয়ে আসলাম। এটা অনেক বড়, কারণ এটা হচ্ছে আমি মেইন ফাইলটা ওখান থেকে ডাউনলোড করে নিয়েছি, যার কারণে আমার এটা অনেক বড় দেখাচ্ছে। ওই রাইট বাটন দিয়ে যেটা আমরা কপি করতে পারি, সেই কপিটা করলে কিন্তু এত বড় দেখাবে না, মানে একদম ক্লিয়ারলি দেখাবে না। আমরা সবসময় চেষ্টা করবো যে আমাদের ফাইলটা যাতে করে অনেক বড় হয়। কে জানি আবার আসতে চাচ্ছে। যাই হোক, আমি এবার আমার কোম্পানি প্রোফাইলটার জন্য আমি এখানে এটাকে নিয়ে নিই, একটু ছোট করে নিলাম। এখান থেকে আমরা আইডিয়া নিব। প্রথমত হচ্ছে এখানে কালার যে বিষয়টা আছে সেটা নিব। এরপরে এখানে একটা লোগো ক্রিয়েট করছে, এই লোগোটা। তাহলে এই লোগোটা কিভাবে ক্রিয়েট করছে সেটা আমরা চাইলে এই লোগোটাও ক্রিয়েট করতে পারি, অথবা আমাদের মতো করে একটা লোগো নিতে পারি। আমরা প্রথমে এটা এখানে রাখি। আমরা এটাকে এবার এখান থেকে কি করব, এক্সপান্ড করে দিই, ক্রস চিহ্নটা চলে যাবে। এবার আমি এখান থেকে প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই, এখানে কালারটা এটাকে ফিট করে দিই। তারপর আরেকটা রেক্টেঙ্গেল নিয়ে নিই, এখান থেকে এই কালারটাকে ফিট করে দিই। আচ্ছা, আমরা এই আইডিয়াটা মানে কালারটা নিচ্ছি, আইডিয়া চাইলে আমরা আরেকটা নিতে পারি, কোনো সমস্যা নাই। আমি প্রথমে এখানে যে কাজটা করব, এখান থেকে একটা বুল বৃত্ত নিচ্ছি, ইলিপস টুল নিলাম। নেওয়ার পরে এবার আমি এটাকে একটা স্ট্রোক দিয়ে দিচ্ছি। স্ট্রোকের ভ্যালুটা আমি এটার মতো করে একটু আন্দাজ করলে হয়ে যাচ্ছে। এরপরে আমি এখান থেকে এটাকে মানে যেটা ফিল কালার আছে, ফিল কালারটাকে আমি অফ করে দিলাম। স্ট্রোক কালারটা আমাদের বরাবরই আছে এখন। এরপরে আমরা এখন এটাকে কি করব, এক্সপান্ড করে নিব এটাকে। এটা আমার এখন স্ট্রোক কালারে আছে। আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে, মানে এটাকে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার। এখানে ভেঙে নেওয়ার মানেটা হচ্ছে আমি এটাকে
ইয়েতে পরিণত করছি, এই যে ফিল কালারে পরিণত করছি। লাইন যেটা নিয়েছিলাম সেটাকে প্রথমে সেটা আমি কিভাবে নিচ্ছি আরেকবার দেখাচ্ছি আমি বিষয়টা। আমি প্রথমে একটা গোলবৃত্ত নিচ্ছি, গোলবৃত্ত নেওয়ার পরে এটাতে আমি একটা স্ট্রোক দিছি। স্ট্রোক কতটুকু দিছি, মানে মোটামুটি যাতে করে আমার এই শেপটা আসে এতটুকু পরিমাণ আমি একটা স্ট্রোক দিলাম। তারপর আমি এখান থেকে ফিল কালারটাকে অফ করে দিলাম। স্ট্রোক যেটাকে আছে এই স্ট্রোকটাকে অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করে নিলাম। ওকে, এক্সপান্ড করার পরে আমার এই টোটাল এই বৃত্তটা আমার এখন ফিল্ডে পরিণত হয়ে গেছে, ফিল কালারে পরিণত হয়ে গেছে। এই কাজটা আমি এখান থেকে করছি। আচ্ছা, এরপরে এইখানে যে বিষয়টা আছে এই যে এই জায়গায় এটাকে চাইলে আমরা মানে অনেকভাবে করা যায় এটাকে। তাহলে এখানে যে কাজ মানে প্রথমে আমি আমার এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, নিলাম। নেওয়ার পরে আমরা রেক্টেঙ্গেলটা এভাবে আছে, প্রথমে আমি এটাকে একটু এদিকে করলাম। এরপরে এই দুইটা এই প্রথমে আমি এই কর্নার কাটা এই কর্নার দুইটাকে ধরি, একটা একটা ধরি বুঝতে সুবিধা হবে। আমি একটু জুম করে নিচ্ছি। জুম করার পর আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল যেটা আছে এটা নিয়ে যাওয়ার পর এইখানে একটু একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই নিচের দিকে নিয়ে আসছে হালকা করে নিচের দিকে। তারপর এখানে একটা ক্লিক করব, এই কর্নারে ক্লিক করার পরে হালকা করে এদিকে নিয়ে আসলাম। এখন এটা আমরা জাস্ট যে বিষয়টা করতে চাইছি সেটা হচ্ছে জুম আউট করি, এই যে এই গোল বৃত্তটার এটা। এখন আমি এখানে আরেকটা গোল বৃত্ত নিই। গোল বৃত্ত নেওয়ার পরে আমি ইলিপস টুলটা দিয়ে এই একটা ইলিপস টুল করলাম, করার পরে এটাকে আমি সমান করে এখানে কেটে নিব। আমি এটাকে আরেকটা কালার দিয়ে দিই বোঝা যাওয়ার জন্য। তাহলে এই যে এইখানে যে রাউন্ডটা আছে এই রাউন্ডটাকে আমি করে নিচ্ছি। তাহলে এই রাউন্ডটাকে করে নেওয়ার জন্য আমি এটাকে দিলাম। দেওয়ার পরে আমি দুইটাকে ধরলাম, ধরার পরে আমি এইখান থেকে এই যে শেপ বিল্ডার টুলটাকে নিয়ে এখান থেকে অল্টার ক্লিক করে এটাকে ফেলে দিচ্ছি। আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি নাকি? এরপরে আমি আবার সেম একইভাবে একটা রেক্টেঙ্গেল নিই। এইখানের কাজটা আদৌ কি এইভাবে করা হয়েছে কিনা এইভাবে আমরা একটা করতে পারি। এরপরে আমি আবার একটা রেক্টেঙ্গেল নিচ্ছি লম্বা করে। এরপরে আমি এটাকে দুটাকে ডিরেক্ট সিলেকশন টুলে ধরলাম, ধরে এটাকে ধরে নিচের দিকে নিয়ে আসলাম একদম ওই সমান। এটাকে আমি সমান করে এদিকে নিয়ে আসছি। নিয়ে আসার পর এটাকে আমি একটু ছোট করি, এটাকে উপর থেকে ছোট করে দিই। তারপর এখানে একটু ছোট করি। এরপরে আমি এটাকে যদি একটু সময় নিয়ে করে আর একটু স্মুথলি হবে। এটাকে নিলাম, তারপর এটাকে একটু এখানে নিয়ে যাই, এটাকে একটু লম্বা করি। এই বৃত্তটাকে আমি এখানে আপাতত হোয়াইট কালার দিয়ে দেখাই। এই জায়গাটা কিন্তু আমার এই যে এখানে যে আইকনটা আছে এই আইকনটা বরাবর হয়ে গেছে এটা। তারপর আমি এবার মূল কাজটা হচ্ছে এই জায়গায় এখান থেকে আমি এটাকে কালার এটা দিয়ে দিই আর একটু ক্লিয়ার বোঝা যাবে। তারপর আমি এখান থেকে এটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এখান থেকে এই দুটা অপশনটা মাইনাস করে দিব। তাহলে আমাদের যে মূল থিম যেটা সেটা আমরা এখন পেয়ে গেছি। দুটাকে আমরা এখান থেকে কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পরে আমরা এখানে বসাবো, বসাইলাম। তাহলে কিভাবে আছে সেটা তীর আকৃতিতে আছে, এইভাবে করে আছে।
একটু ডাউন করে আমরা মোটামুটি শেপটা চলে আসুক। আচ্ছা, এইভাবে করে আছে। এখন একটু দূরের মধ্যে আছে আর কি, তাহলে আমরা এটাকে আনগ্রুপ করে নিই। তারপর এটাকে এখানে নিয়ে আসি, বরাবর শিপ ধরে বরাবর করে আনতে পারি। একটা অনুমান করে আনলাম, এতটুকুতে আনলাম। তারপর ঠিক এটাকে অল্টার ক্লিক করে এই বরাবর করে সোজা করে আমরা একটু ভিতরের দিকে দিয়ে দিলাম, এবং এই যে এই দুইটাকে ধরে আবার শেপ বিল্ডার টুল দিয়ে এটা দ্বারা আমি এটাকে এদিকে কেটে দিলাম। অল্টার ক্লিক করে অল্টার ক্লিক করে আমরা এখান থেকে এটা মাইনাস, এটা মাইনাস। আচ্ছা, এই আপাতত আমরা এটাকে হোয়াইট কালার করে দিলে হয়ে যাচ্ছে। এরপরে আমরা এই যে বিষয়টা আছে এখান থেকে কাটার বিষয়টা আমরা কাটবো। এখন এটা আমরা যদি একটু সময় নিয়ে করে আর একটু মানে বরাবর হবে। তারপর হচ্ছে এটাকে আর একটু এদিকে নিয়ে রাখি, এরপরে এটাকে এ বরাবর আনি। এখন যে কাজটা করব, এটাতে আমরা চাইলে একটা স্ট্রোক দিয়ে দিলে হচ্ছে কিরকম, এই স্ট্রোকের কালারটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে দিলাম। তাহলে মোটামুটি এটা যেভাবে আছে আমার স্টেপটা দাঁড়াইছে এতটুকু। এই জিনিসটা আমি এইভাবে দেখানোর মূল কারণ হচ্ছে বুঝে যাওয়ার জন্য। তাহলে এটা এখানে নিয়ে আসি, তারপর এটা এখানে, তারপর এটা এখানে, তারপর আমরা এটাকে ক্লোজ করে দিই। মোটামুটি আমাদের লোগোটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা যখন হোয়াইট কালারের মধ্যে নিয়ে আসবো, তাহলে এই লোগোটা আমাদের মোটামুটি বোঝা যাচ্ছে, মানে কিছুটা আমরা এটার মতো করে পেয়েছি। আচ্ছা, এই লোগো আমরা একটু সবার সাথে একটু কৌশল বিনিময় করি। এই লোগোটা ক্লিয়ার বোঝা গেছে কিনা আমাকে একটু সবাই একটু বললে ভালো হয়, একজন একজন করে। আমরা কি বুঝতে পারছি সেটা? জি স্যার। মানে এখানে আমরা এখন অ্যাডভান্স যে কাজগুলো করব এগুলোতে অনেকগুলো বিষয় থাকবে, মানে একদম লোগো ডিজাইন থেকে শুরু করে মোটামুটি একটা কর্পোরেট কাজ করতে গেলে যা যা প্রয়োজন হয় আমরা সব বিষয়গুলো আমরা আস্তে আস্তে জেনে নিব। আচ্ছা, এবার আমরা এখানে হ্যালো রাব্বি, হ্যাঁ বলো। আমি একটা ক্লাসে আছি, পরে কথা বলবো। আচ্ছা, এখন আমরা এখানে লোগো এই লেখাটা লিখবো, LOGO। লোগো। এখন এটা আমি ফন্টটা দিব লোগো2। তারপর আমরা এই সাইজটাকে একটু বড় করি। কারো মিউট আনমিউট না থাকলে একটু আনমিউট করে দিলে ভালো হয় মনে হয়, এটা আমার প্রবলেম দিচ্ছে। এটা নিলাম, তারপর আমরা এখান থেকে কালারটা এটা পিক করে দিলাম। লোগোটা সাইজটাকে আমরা ক্লিয়ার করি এখান থেকে এতটুকু মোটামুটি। আচ্ছা, তাহলে আমরা লোগোটাকে এখানে আপাতত এতটুকুতে রেখে আমি এটাকে গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, তারপর এখানে নিয়ে গেলাম। এবার কোম্পানির প্রোফাইলটা আমরা রেডি করার জন্য যাই। এখান থেকে আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, কতটুকু পরিমাণ, এখান থেকে শুরু করে এতটুকু পরিমাণ। আমরা অনেক সময় ডিজাইনে মিস্টেক করি যে আমাদের যে ব্লিড এরিয়াটা আছে ওই বরাবর কিন্তু আমরা মানে ডিজাইন করার জন্য শেপ নিই না। প্রথমে আমরা
একটা শেপ নিব যে 8 ফুট বরাবর। বিষয়টা আমরা একটু বুঝি। 8 ফুট বরাবর একটা শেপ নিব। 8 ফুট বরাবর শেপটা নেওয়ার মূল কারণ হচ্ছে অফসেট পাথ করার জন্য। আমরা পাথে যাব, পাথ থেকে অফসেট পাথ, এই অফসেট পাথে ক্লিক করে আমরা এখানে জাস্ট যে ভ্যালুটা আসবে আমরা মাইনাস বসাই দিয়ে প্রিভিউ অপশন অফ করে দিয়ে আবার অন করে দিব, তখন আমার এটা ভিতর দিকে চলে আসবে। ওকে, এরপরে আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্ক না, মেক গাইড, মেক গাইডে ক্লিক করার পরে যদি লক থাকে লক করব, আর লক না থাকলে এখানে আনলক, মানে যদি লক থাকে এখানে আনলক দেখাবে, আর লক যদি না থাকে তাহলে লক দেখাবে। তাহলে লক গাইড যেহেতু আমাদের করতে হচ্ছে না, অটোমেটিকলি সেটা লক হয়ে গেছে। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। এখন আসি, এই যে যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিব। আবার সেম একইভাবে আমি এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যেখানে আমার 8 ফুট শেষ সেখানে পর্যন্ত নিলাম। এরপরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। আচ্ছা, আরেকটা বিষয়, কন্ট্রোল 2 দিয়ে লক করার পর আগে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে যে কালারটা লাগবে সেই কালারে করে দিলাম। কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচ্ছি। এবার কন্ট্রোল 2। আচ্ছা, এখন আসি, আমরা প্রথমে এখানে একটা ইমেজ বসাইছে, যেহেতু আমাদের এটা একটা মানে কোম্পানি প্রোফাইল করতে যাচ্ছি, কোম্পানিটা কি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। এখানে একটা বিষয় বলি, অনেক সময় দেখা যাবে কি আমি একটা কাজ করে আগে থেকে রাখছি, যেমন এই লোগোটা আমি আগে থেকে কাজ করে এখানে রাখছি। আমি যখন লোগোটাকে এখানে নিয়ে আসি অনেক সময় দেখা যায় না, মানে লোগোটা কোথায় হারাই যায়। তখন আমরা কি করব, একটু কন্ট্রোল ওয়াই দিয়ে দেখব। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখলে আমার লোগোটা এখানে দেখা যাচ্ছে। এখান থেকে চাইলে আমি এখানে সরাই রাখতে পারি, আবার কন্ট্রোল ওয়াই দিলাম, আমার আগের অবস্থানে ফিরে আসছে। এখন আমি যদি এটাকে আবার নিয়ে যাই, আবার নিচে চলে যাচ্ছে। তার মানে আমাকে বুঝতে হবে যে এটার উপরে, মানে আমাদের শেপ, মানে যেটা লোগো বা যে শেপটা আমি নিয়ে যাচ্ছি সেটার নিচে চলে যাচ্ছে। এটার জন্য আমরা আগে থেকে জানি, আমরা এখানে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে কিন্তু উপরে চলে আসে। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট এটা দিলেও চলে সামনে আসবে, আর কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট না, ক্লোজটা দিলে সামনে আসবে, এবং কন্ট্রোল থার্ড ব্র্যাকেট আমরা স্টার্ট যেটা আছে এটা দিলে পিছনে যাবে। এই বিষয়টা আমরা মনে রাখলে হবে। আর এটা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট আমরা উপরে নিয়ে আসতে পারতেছি এটা দিয়ে। আর সেন্ড টু ব্যাকে নিয়ে যাওয়ার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। এখানে আছে শেপ কন্ট্রোল, মানে একদম উপরে চলে আসবে শেপ কন্ট্রোল, আর থার্ড ব্র্যাকেটটা দিলে একদম নিচে চলে যাবে। কন্ট্রোল ধরে আমরা যদি থার্ড ব্র্যাকেট লাস্টের স্যার দেখা যাচ্ছে না। সবার কি একই সমস্যা নাকি? না না, দেখা যাচ্ছে। আচ্ছা, যিনি দেখতে পাচ্ছেন না, আমি একটু ইনস্ট্রাকশন দিই ভাই। জি ভাইয়া, আপনার যদি স্ক্রিনটা দেখা না যায় সেক্ষেত্রে আপনি বের হয়ে যান, বের হয়ে আবার প্রবেশ করবেন, তখন দেখা যাবে। এটা মনে হয় ইন্টারনেট সমস্যার কারণে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেট সমস্যার কারণে। আমার কয়েকবার হয়েছে, এটা আমি ট্রাই করছি, ঠিক হয়ে গেছে। বের হয়ে আবার প্রবেশ করলে হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, এভাবে করে ওইভাবে করে আপনারা কন্টিনিউ করেন, আশা করি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমি লোগোটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা বুঝতে পারছি কোনো একটা শেপ যদি আমাদের নিচে চলে যায় তাহলে এটাকে এইভাবে আনা যায়। এখন আমি যে কাজটা করব, আমার প্রথম যে প্রোফাইলটা আছে এখানে এই একটা ছবি আছে, আমরা একটা পিকচার নেওয়ার জন্য এতে যাই, আমরা কর্পোরেট কোম্পানি, কর্পোরেট পিকচার দিয়ে চার্জ দিলাম একটা। এখানে আমরা দেখি কর্পোরেট পিকচার কিরকম পাওয়া যায়। এই যে আমরা এখন যে কাজ করতেছি অলরেডি কিন্তু এই যে এই ইমেজটাই কিন্তু এখানে মানে আছে, মেবি এটাই নাকি? Apple Tower।
কন্ট্রোল সি অথবা আমরা এটাকে কপি করে নিলাম, যেহেতু কাজের জন্য নিচ্ছি, কন্ট্রোল ভি দিলাম। এখন আমরা এই ডিজাইনটাও করতে পারি, আমাদের মনের মতো করে যে কোনো একটা ডিজাইন করতে পারি। তাহলে এখন এটাকে যদি আমরা করি, এটা এই বরাবর করে আছে, এরপরে হচ্ছে এখানে লোগোটা কোথায় আছে, এই বরাবর এখানে আমি লোগোটা এখানে বসাইলাম। তারপর আমি এই ইমেজটাকে এখানে দিচ্ছি, তারপর ইমেজটাকে একটু বড় করে দিই, বরাবর দিলাম। তারপর হচ্ছে আমি এখান থেকে একটা এই বরাবর করে আমি রেক্টেঙ্গেল নিয়ে নিই অর্ধেক। তারপর আমি এখান থেকে এই কালারটা পিক করে দিলাম। তারপর আমরা ইমেজটা এরপরে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটার উপর ক্লিক করব একবার। ক্লিক করার পরে আমরা এদিকে এটাকে একটা ডাউন করে নিব, ডাউন করে নিচ্ছি আর একটু নিই, একটু, হ্যাঁ। এবার আমাদের ছবিটাকে আমরা আর একটু ছোট করে এদিক থেকে এদিকে নিয়ে যাই। তারপর এটাকে আমরা একটাকে কপি করে এই জায়গায় রেখে দিই। তারপর এটাকে আমরা নিচের ছবিটাকে বিং টু ফন্ট উপরে নিয়ে আসলাম, এই যে এই শেপটা আমরা তৈরি করার জন্য। এরপরে ঠিক এই ছবিটাকে এইটাকে আবার আমি এখানে নিয়ে গেলাম, বরাবর করে আগেরটা বরাবর করে নিয়ে যাব। তারপর এটাকে অ্যারেঞ্জ বিং টু ফন্ট। এবার আমরা এটার মানে 20 করে দিই, স্পেসটা আর একটু বাড়াই দিই, মানে ডিজাইনের ইয়েটা দেখেন। মানে এটা আমি কি করছি, এখানে দুইটা নিছি, মানে প্রথম একটা শেপকে আমি একদম নিচে দিয়ে দিচ্ছি আর একটাকে উপরে দিলাম। প্রথম শেপ যেটা নিচে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার জন্য দিচ্ছি, এই যে এই অংশটা আসার জন্য। এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে যে একটু হলদি কালার দেখা যাচ্ছে সেটার জন্য। তাহলে আমরা এখানে কোম্পানি প্রোফাইল, কর্পোরেট কোম্পানি প্রোফাইলটা এখানে লিখতে পারি। এরপরে আসি এখানে যেটা আছে সেটা আমরা এখন মেক করব। এটা মেক করার জন্য আমি আবার এখান থেকে এটা নিলাম। এরপরে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, এখানে অল্টার ক্লিক করব একবার, সরি এমনি ডাইরেক্টলি একবার ক্লিক করব। ক্লিক করার পরে আমি শিফট ধরে শিফট চাপ দিয়ে সামনে একটু নিয়ে যাচ্ছি। আমার যতটুকু মনে হচ্ছে যে আমার হয়েছে অতটুকুতে রেখে দিব। এরপরে আবার আমাদের সিলেকশন টুল, এটাকে আরেকটু ছোট করি, এটাকে একটু লম্বা করি। তারপর আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালারটা পিক করে দিলাম। এরপরে আমরা এখানে টাইপ টুলটা নিব, অথবা আমরা যে লোগোর যে ফন্টটা নিচ্ছি এটা নিতে হলে যদি একই ফন্ট দিয়ে আমরা আবার লিখতে হয়, তাহলে আমরা একটা ফন্টকে অল্টার চেপে ধরে অল্টার ক্লিক করে নিচে নিয়ে আসলে হবে। এখানে কিছু বিষয় আছে, আমরা এখানে কর্পোরেটটা লিখি, কর্পোরেটটা লিখলাম। তারপর আমরা এখানে আবার কোম্পানিটা আলাদা লিখবো, কর্পোরেট কোম্পানি প্রোফাইলটা আমি একটু আলাদা লিখি। আলাদা আলাদা লেখার পিছনেও কারণ আছে, সেটা আমি একটু পরে বলতেছি। কোম্পানি প্রোফাইল। আচ্ছা, এবার একটা বিষয় বলি, কোম্পানি এটাকে আমি এখানে আনার পরে নিচে চলে গেছে, আমি সেন্টো বিং টু ফন্ট এটা করলাম। তারপর আমি এটাকে একটু বড় করে নিলাম। এখানে যদি আমরা এইভাবে টান দিয়ে বড় করার পরে মনে হচ্ছে আমার ওকে আছে, তখন আমরা এই যে আমাদের যেটা ক্যারেক্টার প্যালেট আছে এখানে গিয়ে দেখবো যে আমার সাইজটা কত আছে। এখানে যদি সাইজটা যদি আমাদের যেমন এখানে 52.2801 এভাবে আছে,
কখনো আমরা পয়েন্টের পরে কোনো কিছু রাখবো না। এটা না রাখার জন্য আমরা ডাউন এরিতে একবার ক্লিক করব অথবা আপ এরিতে একবার ক্লিক করব, তাহলে এটা আমার একটা সংখ্যায় চলে আসবে। এটা আশা করি মানে 52 আছে বা 10.5 আছে, 11.5 আছে, মানে আমরা 7.5 রাখবো না, মানে পয়েন্টের পরে কোনো ভ্যালু রাখবো না। তাহলে এটা হচ্ছে 52 দিলাম। এরপরে আমি এখান থেকে হোয়াইট কালারটা দিচ্ছি। ওকে, তাহলে এখন আসি, এইটা আমরা দেখব কিভাবে আছে। রোবোটো বোল্ড, আমরা যদি এটাকে বোল্ড করি, এই যে কর্পোরেট যে লেখাটা আছে এটাকে আমরা ট্রান্সফর্ম থেকে ব্রিং টু ফন্ট করি। এখন এটা 52 আছে, এখানে কিন্তু এটা আরেকটু ছোট আছে, তাহলে আমরা এখানে এটাকে 40 করতে পারি। 40, ওকে 40 করলাম। 40 করার পরে এটাকে আমরা দেখব যে আমরা এই লেখাটাকে কিন্তু কি করছি, বোল্ড, এটা বোল্ড। এর উপরে যেটা আছে আমরা সেটাকে সেমি বোল্ড করে দিতে পারি, অথবা আমরা এটাকে মিডিয়াম করে দিতে পারি, মিডিয়াম। আচ্ছা, এরপরে প্রোফাইল যেটা আছে, প্রোফাইলটা কিন্তু এখানে মনে হচ্ছে উপরটা যেরকম সেখান থেকে আরেকটু বোল্ড করা আছে। মানে আমরা এটাকে যদি এখানে মিডিয়াম থাকে তাহলে মিডিয়াম থেকে আমরা রেগুলার করে দিতে পারি, অথবা সেমি বোল্ড আছে, সেমি বোল্ড, মিডিয়াম বোল্ড, মিডিয়াম, সেমি বোল্ড নাই, তাহলে আমরা এটাকে রেগুলার হিসেবে রেখে দিলাম। এরপরে প্রোফাইল যেটা আছে আমরা এটাকে মিডিয়াম করে দিচ্ছি। এখন এটা 40, এটাকেও আমরা রাখবো 40, সাইজটা এখানে গিয়ে 40, ওকে, ও সরি হয়ে গেছে 40, ওকে। এখন এই তিনটা লেখা আমরা ধরবো একসাথে। ধরার পরে প্রথমে আমি কালারটাকে হোয়াইট কালার করে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে এইগুলোকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিব। উইন্ডো থেকে অ্যালাইন, অথবা আমরা এখানে পাবো, তাহলে আমি আবার উইন্ডো থেকে অ্যালাইনে ক্লিক করি। এটা নিয়ে আসার জন্য হচ্ছে মূলত আমরা যে দিয়ে করতে পারি সেটা হচ্ছে শিফট 7। আমরা এখানে 8 বোর্ড সাপেক্ষে দিলাম, 8 বোর্ড সাপেক্ষে এটাকে অ্যালাইন করে নিচ্ছে। এরপরে আমি কন্ট্রোল জি দিয়ে না, গ্রুপ না করে আমরা এখানে এইটাকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করে দিই। সরি, এটা 8 বোর্ড সাপেক্ষে হয়ে যাচ্ছে। আমরা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটটা হচ্ছে সিলেকশন মাধ্যমে হবে। আমরা এখান থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করে দিলাম। এরপরে আমরা এটাকে যতটুকু জায়গাতে রাখা দরকার আমরা ততটুকু জায়গাতে রেখে দিলাম। তাহলে এই যে এই লেখাটাকে আমরা আরেকটু উপরে তুলি। ওকে, এখন আমরা এখানে ওয়েবসাইটটা লিখবো। ওয়েবসাইটটা লেখার জন্য আমরা এখান থেকে কোনটা ব্যবহার করব এই জিনিসটা আগে আমাদেরকে একটু বুঝতে হবে, মানে কোন সাইজটা ব্যবহার করব। আমরা চাইলে এই সাইজটা ব্যবহার করতে পারি, যেহেতু এখানে একদম সিম্পলি করে দেখাচ্ছে এটা। এখান থেকে আমি অল্টার ক্লিক করে এটা এখানে নিয়ে আসলাম। তারপর এখান থেকে কালার যেটা আছে আমরা আমাদের এই কালারটাকে এখানে নিয়ে আসলাম। এরপরে এটাকে আমরা সাইজটা লিখবো 25। তারপর এরপরে আমরা অলওয়েজ যেটা মেনটেন করব, এই লেখাগুলো আমার কোন কতটুকু পর্যন্ত জায়গা নিতে ওটাকে আমরা একটু দেখব। এতটুকুতে রাখি। এখন আমরা অবজেক্ট ভিউ থেকে রোলার যে অপশনটা আছে, শো রোলার থাকবে কোথায়, এই যে এটাতে ক্লিক করে আমরা কন্ট্রোল আর দিলেও হয়ে যাবে, কন্ট্রোল আর। এবার এখান থেকে আমি একটা রোলার টান দিয়ে এখানে আমার সি বরাবর নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার এখানে এটা গাইড হয়ে গেছে, অলরেডি এটা গাইড হয়ে গেছে, এটা আর কোনো দিকে যাবে না। এখন আমি এটাকে এই বরাবর নিয়ে রেখে দিলাম। মানে যখন আপনি কর্পোরেট ভাবে কোনো একটা কাজ করবেন তখন আপনার অ্যালাইনমেন্ট গুলা খুব সতর্কতার সহিত করতে হবে। তাহলে আমরা লোগোটাকে আমরা অ্যালাইনমেন্ট বরাবরটা ঠিক করে নিই। ওকে, আমার লেখাটা ঠিক আছে। এবার এটাকে আমরা এখান থেকে লিখবো www.company profile profile.com। ওকে, তাহলে আমরা এখান থেকে এই যে প্রথম যে পেজটা আছে আমাদের, সেই পেজটা আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলছি। তবে এখানে কোম্পানি প্রোফাইলের নিচে আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটাকেও আমরা করে নিই। এখান থেকে
এটা এতটুকু পর্যন্ত একটা জায়গা নিছে, তো আবার এটা হোয়াইট কালার, মানে কোম্পানি প্রোফাইলে কোম্পানির কিছু বিষয় এখানে তুলে ধরছে। এটা প্রোফাইলের আর একটু কম করছে। ডিজাইনটা আমি এটাকে কপি করতেছি বিটা এইভাবে এটা দেখে দেখে করতেছি, নয়তো সেটা অন্যভাবে হতো। যাই হোক আমি এটাকে দিলাম। এরপরে আমরা এখান থেকে টেক্সট টুলটা নিয়ে কতটুকু জায়গা পরিমাণ আমরা লিখবো সেটা এইরকম করে টান দিলে 2022 মধ্যে এই যে সুন্দর অপশনটা হচ্ছে এটা, এখানে অনেকগুলা ডেমো ট্যাক্স চলে আসবে যেটা আমাদেরকে লিখতে হবে না। আমরা 14 দিলাম, এখানে ট্যাক্সের সাইজ দিব এখানে কত 14, তারপর এখানে এটার হাইট ওয়েটটা দিব কত 14 না 15 দিব আমরা। হাইট ওয়েট যে লেখার যে স্পেসিংটা আছে লাইন স্পেসিং সেটা 14 দিলাম। আচ্ছা এখন এই লেখাটা এখান থেকে কপি করি, কন্ট্রোল সি এবং আবার এখানে কন্ট্রোল ভি এতটুকু পর্যন্ত দিলাম, যত লাইন আমার ইচ্ছা করে এতটুকু। ওকে, এরপরে এটা আমরা এখানে একটু হোয়াইট কালার করে দিই বোঝা যাওয়ার জন্য। এই লেখা যেগুলো আছে এগুলো এখানে জায়গাটা কেমন জানি মানে ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছে, মানে এই জায়গাটাতে কোনো লেখা নাই। তাহলে আমি এটাকে আরেকটু ছোট করে দিতে পারি, এখান থেকে এটাকে আরেকটু ছোট করে দিই, তারপরে কেমন জানি এটা সরে যাচ্ছে। তখন আমরা কি করব, এটাকে জাস্টিফাই, টেক্সটের মধ্যে জাস্টিফাই, এই যে জাস্টিফাই অপশনে দিব আমরা, লেফট রাইট জাস্টিফাই এগুলো কিন্তু পেয়ে থাকি, এই যে প্যারাগ্রাফের মধ্যে জাস্টিফাই এটা করে দিলাম। তাহলে আমার লাইনগুলো এখানে যতটুকু স্পেস প্রয়োজন হয় ওই স্পেসগুলো নিয়ে এখানে লাইনগুলোকে ক্লিয়ার করে দিচ্ছে এবং জাস্টিফাই আকারে আমার লেখাটাকে দেখাচ্ছে এই দিক থেকে জাস্টিফাই। তাহলে আমরা কোম্পানি প্রোফাইলের মোটামুটি প্রথম পেজটা আমাদের কমপ্লিট। আমরা আজকে এখান থেকে একটা লোগো ডিজাইন এবং কোম্পানি প্রোফাইল এবং এই যে অংশটা আছে সেটা আমরা কমপ্লিট করতে পারছি। আশা করি এখানে কোনো ঝামেলা নাই। আমরা সেকেন্ড পেজে যে ডিজাইনটা আছে দেখি, সেকেন্ড পেজের ডিজাইনটা এই যে মানে অল্প ডিজাইন আছে, এগুলো তেমন কিছু না, এটা তো সামান্য একটু করে কাটছে, আমরা সেগুলো পারবো আশা করি। আচ্ছা এই আমরা কে কে আছে একটু দেখি। আচ্ছা ওমর কি বলতে চাইছো বলো তো ভাই? আচ্ছা স্যার, ওই লেখাগুলো স্যার লিখার আগে স্যার রুলার দিয়ে কাজ করতে পারবো, আগে রুলারটা দিয়ে তারপর লেখাগুলো লিখতে পারবো? মানে অবশ্যই মানে লেখার আগেও করা যাবে, কারণ এটা রুলারটা আনছি কেন, এটা হচ্ছে আমাদের লাইনগুলো যাতে করে কি থাকে। আচ্ছা আমার 2 মিনিট পরে মনে হয় এটা এন্ড হয়ে যাবে, আমরা মানে আরেকবার জয়েন করব, ঠিক আছে? আমার এটা 2 মিনিট পরে চলে যাবে। এটা কতক্ষণ হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে নাকি? জি স্যার, এখানটা থেকে বিষয় হয়েছে মনে হয়। আর স্যার ওই রুলারটা স্যার কিভাবে নিব এটা কাজ করার পর? এটা মানে আউট কিভাবে করব সেটা? হ্যাঁ জি স্যার, গাইড যেভাবে করি আমরা প্রথমে আনলক করব, গাইড আনলক করার পরে রুলার, যেমন আমি এটা দেখাই দিচ্ছি একটু। প্রথমে আমরা এখান থেকে এই আনলক করতেছি গাইড, এখানে গিয়ে আমরা আনলকটা করব। আচ্ছা কন্ট্রোল অল্টার 2 দিয়ে আগে 2 দিলে, কন্ট্রোল অল্টার 2 দিলে কিন্তু এটা আনলক হয়ে যাচ্ছে মেবি। আনলক, এই যে কন্ট্রোল অল্টার 2 দেওয়ার পরে আনলক গাইডটা আসছে, এরপর আমি এটাকে ধরে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিব। ওকে স্যার বুঝছি। আচ্ছা এখানে সেটা কোথায় রাখলাম, ডেস্কটপে না, ডেস্কটপে। আচ্ছা এখন আমরা এখানে যাই, যাওয়ার পরে রিমুভ পিজি, এখানে আপলোড ইমেজ, তারপর আমরা কর্পোরেট পিকচার ওপেন। এটা আপলোড করতে হয় না, ওই পাশ থেকে ওই লিংক থেকে এই লিংকে ধরে এনে ছেড়ে দিলে হয়ে যায়। না আপনি সেভ করে আপলোড করবেন, ঠিক আছে? মানে আমি যেভাবে করি, হয়তো আপনার ওইটার কারণে মনে হয় প্রবলেম হচ্ছে মেবি, ওইভাবে লিংকটা থেকে যাচ্ছে সেজন্য। দেখা যাক কি হয়।
তাহলে এখন আমি এটাকে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হলো এটা পিএনজি ফাইলে, এটা নাকি। তারপর আমি এটাকে এখানে নিয়ে আসি, দেখি আসে নাই তো ভাই। হ্যাঁ ঠিক আছে, এটাতে তো ইয়ে আসে নাই, ব্যাকগ্রাউন্ডটা আসে নাই, ঠিক আছে। মানে আপনি বিষয়টা হচ্ছে ডাইরেক্টলি ওই লিংক থেকে আচ্ছা যাচ্ছেন, বুঝতে পারছি, ওই যে তাহলে আমার প্রবলেম, হ্যাঁ লিংক থেকে যাচ্ছে এটাই প্রবলেম, ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা আরো কে কে জয়েন দিচ্ছে মনে হয় না? আমার নামে না জয়েন হলো। আচ্ছা তাহলে এখন আপনারা যারা আছেন, হ্যাঁ এখানে আর কারো কোনো প্রবলেম আছে কিনা? মমিতার কি অবস্থা প্রথম থেকে একটু জেনে নি। স্যার হ্যাঁ এখানে অনেক কিছু শিখতে পারছে, অনেক কিছু চেষ্টার মাধ্যমে হবে, এরকম মানে করতে গেলে তখন সমস্যাটা হবে আর কি। আচ্ছা এমনি অনলাইন ক্লাস করতে তো তোমার কোনো প্রবলেম হচ্ছে না? না স্যার আমার কাছে তো অনলাইন ক্লাসটা আরো ভালো মনে হচ্ছে, যেহেতু যাইতে পারতেছি না সেজন্য। আবার অনেকেই আছে যে মানে অনলাইন ক্লাসকে লাইক করে না, হ্যাঁ ওই। তো যাই হোক রাত তখন অনেক হয়েছে, সবার জন্য শুভকামনা, আজকের মতো শুভরাত্রি, ঠিক আছে, আল্লাহ হাফেজ।